ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কিভাবে বানাতে হয় মোবাইল। তো আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল এবং ফুল প্রজেক্ট। সো এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে আজকে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটা বানাবার জন্য একটা সাইজ দরকার। সেই সাইজটা প্রথমে আমরা কি করব, ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেব। তো ক্রিয়েট করে নিয়েছি, জাস্ট নিউ অপশান যাবো এখান থেকে। আর শর্টকাট যদি করতে চাই তো কন্ট্রোল+N করলে কিন্তু আমরা শর্টকাটে আমার কিন্তু একটা সাইজ পারফেক্টলি চলে আসবে। তো এখান থেকে পারফেক্ট সাইজের অনুযায়ী চলে এলাম আমার একটা। তো এখান থেকে আমার সাইজটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সাইজটা সিলেক্ট করে নিচ্ছি। আমি কোন সাইজটা সিলেক্ট করব, 1080 এখানে 72 পিক্সেল। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নিলাম। তো ডান, ওকে। তো এখান থেকে আমি কি করব, জাস্ট একটা মোবাইল আছে আমার অলরেডি পিএনজি করা। তো এখান থেকে জাস্ট আমি পিএনজিতে যাচ্ছি। এখান থেকে জাস্ট আমরা মোবাইলটা এখান থেকে ক্লিক করে দেবো। সো ডান, ওকে। সো দেখতে পাচ্ছেন একটা মোবাইল আমি কিন্তু এখান থেকে ক্রিয়েট অপশন থেকে ক্রিয়েট করে নিলাম। তো ডান, ওকে। তো একটা মোবাইল আমি নিয়ে চলে এলাম এখান থেকে। আর এখান থেকে জাস্ট এটা কি করবো, একটা কপি করে নেব। কপি করার পর কন্ট্রোল-T দিব। কন্ট্রোল-T দেওয়ার পর এখান থেকে ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। তো এখান থেকে এটাকে জাস্ট এই অপশানে আমরা কিন্তু বসিয়ে দেবো। তো ডান, ওকে। তো বসানোর পর এই দুটোকে আমি কি করব, জাস্ট আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি কি করব, জাস্ট আমরা কি করব, এখান থেকে ব্রাইটনেস অপশানে চলে যাবো। এখান থেকে জাস্ট এটা ব্রাইটনেস আমি বাড়িয়ে দেবো। আর এখান থেকে এটা কি করব, এখান থেকে এটাকে জাস্ট এটা আমি ফুল করে দিলাম। আর এটাকে আমি কি করে দেবো, এখান থেকে জাস্ট এটা হালকা এখান থেকে এতটা আমি বাড়িয়ে দিলাম, জাস্ট 44%। তো এখানে বাড়ানোর পর এখান থেকে আমি কি করবো, জাস্ট ভাইব্রেন্সে যাব। ভাইব্রেন্স থেকে এটাকে আমি ফুল করে দিলাম। আর এটাকেও আমি ফুল করে দিলাম। সো ডান, ওকে। তো আমাদের ডিজাইনটা কিছুটা হয়ে গেছে আমাদের কমপ্লিট। তো এখান থেকে এইগুলোকে আমি কি করব, জাস্ট এখানে আর একটা জিনিস আমাদের আছে বাকি, লেয়ার অপশানে গেলাম। এখান থেকে জাস্ট আমরা কি করব, ব্ল্যাক কালার ফিল করে দিলাম। এখান থেকে ব্ল্যাক কালার ফিল করার পর ব্রাশ টুল নিয়ে নিলাম। একটা ব্রাশের সাইজ এরকম একটা ব্রাশ আছে অলরেডি আমার সিলেক্ট করা। তো এখান থেকে ব্রাশের সাইজটা হালকা বড় করব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি। ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমি কি করবো, হালকা ছোট করে নিচ্ছি। এখান থেকে জাস্ট একটা আমি কি করবো, শ্যাডো বানিয়ে দিলাম। শ্যাডো বানানোর পর কন্ট্রোল-T দিয়ে দেবো। এটা জাস্ট আমি কাস্টমাইজ করে দেবো। তো ডান, ওকে। তো এখান থেকে জাস্ট আমার যদি সাইজটা না মিলে তো এখান থেকে আমি কি করবো, জাস্ট অপাসিটিটা কমিয়ে দেবো এখান থেকে। ডান, ওকে। এখান থেকে জাস্ট হালকা আমি উপরে করে দেবো এটাকে। তো আমার পারফেক্টলি মিলে গেছে। এখান থেকে আমি কি করব, এখান থেকে আর কিছু এখানে করার নেই হো। এখানে শুধুমাত্র একটা জিনিস করা আছে, কি একটা জাস্ট আমাদের একটা থাম্বনেল বা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে। সে ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে জাস্ট আমি এটার মধ্যে আমি বসিয়ে দেবো। জাস্ট আমি এটার মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। সো ডান, ওকে। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এটার মধ্যে জাস্ট নিচে নামিয়ে দিলাম, সবার নিচে। সব ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু পারফেক্টলি আমার কিন্তু নেমে গেছে নিচে। সো দেখতে পাচ্ছি নিচে নেমে গেছে। আর এই যে লেখাগুলো আছে সেই লেখাগুলো জাস্ট আমি এখান থেকে জাস্ট আমি মুভ করে এইখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলে আসবো। অলরেডি এই যে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালার জায়গায় কন্ট্রোল-T দিয়ে দেবো। এই ব্ল্যাক কালারের জায়গায় আমি এখান থেকে জাস্ট আমি এইখানটার কাছে বসিয়ে দিলাম। সো ডান, ওকে। আর এখানে কি আছে, এখানে জাস্ট আমার ইউটিউব চ্যানেলের নামটি আছে। এখান থেকে জাস্ট আমি এটা জাস্ট এখান থেকে এটাকে আমি বসিয়ে দেবো এই দুটো। সো ডান, ওকে। এখান থেকে জাস্ট এটা মুভ করে আমি এইখানটার কাছে বসাবো, কন্ট্রোল-T দিয়ে দেবো। কন্ট্রোল-T দেওয়ার পর এইখানটার কাছে বসিয়ে দিলাম। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই জানাবেন, মতামত জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন। আর নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।